একটি ইউটিউব চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করার পরেও যদি ভিডিওতে ভিউজ না আসে, সেই চ্যানেলটা নিয়ে কিন্তু কাজ করতে মন চায় না। তারপরে অনেকেই কিন্তু আছেন মনকে শান্ত করে রেগুলার কাজ করে যাচ্ছেন, তারপরেও ভিডিওতে ভিউজ বাড়াতে পারছেন না। আজকের এই ভিডিওতে ভিউজ বাড়ানোর 4টা এমন নতুন পদ্ধতির কথা বলবো যেগুলো এর আগে আপনি কখনো শুনেননি। হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 4টা টিপস বা এই 4টা উপায় কিন্তু আপনারা কখনোই কারো কাছ থেকে শুনেননি। এর মধ্যে 1 নম্বর যে পদ্ধতি বা উপায়ের কথা বলবো সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন একবার করে হলেও লাইভ করতে হবে। আপনি যদি সাইডে মোবাইল স্ক্রিনটা দেখেন, তাহলে এখান থেকে আমি যদি লাইভে ক্লিক করি, তাহলে কিন্তু ইউটিউবে আপনি দেখবেন প্রত্যেকটা সময় কিন্তু কেউ না কেউ লাইভ করছে। প্রত্যেকটা লাইভেই কিন্তু প্রচুর প্রচুর দর্শক। এখানে দেখতে পাচ্ছেন একটা খেলার ভিডিও লাইভ করা হচ্ছে, যেখানে 7,300 মানুষ দেখছে এবং 45,000 লাইক পড়েছে। এবং এখানে আপনি যদি খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন প্রত্যেকের লাইভেই কিন্তু 2-4 জন, 500 জন, 1000 জন এরকম কিন্তু আছে। আপনিও কিন্তু লাইভ করতে পারেন, সেটা আপনার ফেস দিয়ে হতে পারে কিংবা স্ক্রিন কাস্ট করে হতে পারে, যেভাবেই হোক আপনাকে লাইভ করতে হবে। এই যে একটা লাইভ দেখুন, এই লাইভগুলো করেও কিন্তু আপনি প্রতিদিন অনেক বেশি সাবস্ক্রাইব বাড়াতে পারবেন এবং অ্যালগরিদমকে আপনি বোঝাতে পারবেন যে আপনি জেনুইন ক্রিয়েটার্স এবং আপনি রেগুলার কাজ করছেন, রেগুলার লাইভ করছেন। আপনি যখন প্রতিদিন লাইভ করবেন, ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার চ্যানেলের প্রতি আরও বেশি সক্রিয় হবে এবং ইউটিউব অ্যালগরিদম সিস্টেম বুঝবে আপনি একজন রিয়েল ক্রিয়েটর। কারণ ইউটিউব কিন্তু একটা নতুন চ্যানেলকে ট্রায়াল অবস্থায় রাখে। আপনি প্রতিদিন এত বেশি কাজ করবেন, তারপরেও কিন্তু আপনি সফলতা পাবেন না। কিন্তু ট্রায়াল অবস্থায় যখন আপনি পার করে যাবেন, অর্থাৎ আপনার যখন ধৈর্যের পরীক্ষা ইউটিউব নেওয়া শেষ করে দিবে, তখনই কিন্তু আপনার ভিডিও ভাইরাল করবে এবং ভিডিও আপলোড করলেই কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো আপনাকে কিন্তু অবশ্যই প্রতিদিন 1-2টা করে হলেও আপনাকে লাইভ করতে হবে। যদি সময় না পান, সেক্ষেত্রে স্ক্রিন কাস্ট করেও কিন্তু আপনি লাইভ করতে পারেন। তো স্ক্রিন কাস্ট করে কিভাবে লাইভ করতে হয় এ সম্পর্কে আমরা সামনে ভিডিও নিয়ে আসবো, তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দ্বিতীয় নাম্বার যে উপায়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনি শর্ট ভিডিও বানান অথবা লং ভিডিও। আপনাকে কিন্তু অবশ্যই হাই রেজুলেশনে ভিডিওগুলো বানাতে হবে এবং এডিটস করতে হবে। কারণ অডিয়েন্স কিন্তু এখন শুধুমাত্র মোবাইল ফোনে ভিডিও দেখে না, কম্পিউটারে দেখে, ট্যাবলেটে দেখে, স্মার্ট টেলিভিশনে দেখে, বিভিন্ন ডিভাইস দিয়ে কিন্তু একটা ভিডিও প্লে করে। সেক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয়, সেক্ষেত্রে আমি স্মার্ট টেলিভিশনে কিংবা কম্পিউটারে হাই রেজুলেশনে ভিডিও দেখতে অভ্যস্ত। সেক্ষেত্রে আপনার ভিডিও আমার সামনে আসলে কিন্তু আমি আপনার ভিডিও দেখবো না। প্রত্যেকটা দর্শককে কিন্তু আপনার মূল্যায়ন করতে হবে। সাইডে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমরা যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করে অডিয়েন্সে ক্লিক করে দেই, অর্থাৎ অ্যানালাইটিক্সে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অডিয়েন্সে ক্লিক করে দেই, তাহলে বন্ধুরা এখান থেকে দেখতে পাবেন আমাদের দর্শক ঠিক কোন কোন ডিভাইস থেকে ভিডিওগুলো দেখছে। এখান থেকে যদি খেয়াল করে দেখেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল, কম্পিউটার, টিভি এবং ট্যাবলেট। এখান থেকে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখা হচ্ছে। সবথেকে বেশি মোবাইল থেকে দেখছে, তারপরে কম্পিউটার, তারপর টিভি, তারপরে ট্যাবলেট। এই সমস্ত ডিভাইস থেকে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখা হচ্ছে। এখন আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন, সেই ভিডিওগুলো কোথায় থেকে সবথেকে বেশি মানুষ দেখছে, তার উপরে ভিত্তি করে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি আপনাকে বাড়াতে হবে। আপনি শর্ট ভিডিও তৈরি করুন অথবা লং ভিডিও, ভিডিওর কোয়ালিটি যখন বাড়বে, অটোমেটিকলি কিন্তু ভিউয়ার্সকে আকৃষ্ট করবে এবং অ্যালগরিদম সিস্টেম প্রচুর মানুষের সামনে আপনার ভিডিও পৌঁছে দিবে, কারণ আপনার ভিডিওর কোয়ালিটি এক্সট্রা অর্ডিনারি। ভিউজ বাড়ানোর 3 নম্বর যে পদ্ধতির কথা বলবো সেটা হচ্ছে ইউটিউবের যে এআই ফিচারটা আছে, সেটা ব্যবহার করে প্রতিদিন আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে। তো ইউটিউবের নতুন এআই ফিচারটা কিন্তু অনেকেই কাজ করতে পারেন না। তো সাইডে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর আমরা যদি প্লাস আইকনের উপরে ক্লিক করে দেই, তাহলে আমাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসে। ভিডিও, শর্টস, লাইভ এবং পোস্ট, এরকম কিন্তু অনেক অপশন চলে আসে। এখানে যদি আপনি শর্টসে ক্লিক করে দেন, দেন এখান থেকে আপনি যদি এই এআই প্লেগ্রাউন্ডের উপরে ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে এআই থেকে ভিডিও তৈরি করার অনেক সিস্টেম আপনারা দেখতে পান। এছাড়া যদি আপনি মনে করেন একটা ভিডিও আপনি সুন্দর করে তৈরি করার পরে এআই থেকে আপনি কিছু ফিল্টার অ্যাড করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি পারবেন। অর্থাৎ ইউটিউবের যে সমস্ত ফিচার আছে, এই সমস্ত ফিচার থেকে আপনি যখন ভিডিও তৈরি করবেন, তখন কিন্তু আপনাকে এক্সট্রা কিছু সুবিধা দিবে ইউটিউব। কারণ আপনি ইউটিউবের নতুন যে ফিচারগুলো আছে, সেগুলো সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও তৈরি করছেন। সেক্ষেত্রে আপনি যদি এআই থেকে ভিডিও তৈরি করতে যান, তাহলে কিন্তু আপনাকে এআই প্লেগ্রাউন্ডটা ইউজ করতে হবে। এআই প্লেগ্রাউন্ড থেকে আপনি কিন্তু সুন্দর সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন, ফটো থেকে ভিডিও তৈরি করতে পারবেন এবং লিখেও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন। তো এআই প্লেগ্রাউন্ড দিয়ে কিভাবে ভিডিও তৈরি করতে হয়, এআই ভিডিও তৈরি করতে হয়, যদি না জানেন, তাহলে এ সম্পর্কে আমাদের এই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এই ভিডিওর লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আমাদের চ্যানেল ভিজিট করে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। ইউটিউবের নতুন নতুন ফিচার যখনই আসে, তখনই কিন্তু সেই সমস্ত ফিচার সম্পর্কে আপনাকে রেগুলার কাজ করে যেতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওতে আপনি ভিউজ বাড়াতে পারবেন। 4 নম্বর যে পদ্ধতিটার কথা বলবো সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে কমিউনিটি পোস্ট করতে হবে। কমিউনিটি পোস্ট কি? আমি যদি আমাদের চ্যানেলটা ওপেন করি, তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন একদম লাস্টের দিকে পোস্ট বলে একটা অপশন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন পোস্ট। তো পোস্টে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট করি। এখানে আমরা কিন্তু 6 ঘন্টা আগে একটা পোস্ট করেছি, চ্যানেলটা বিক্রি করে দিব,
অর্থাৎ আমাদের যে সেকেন্ড চ্যানেল আছে, চ্যানেলটা কিন্তু অযথায় পড়ে আছে, আমরা কিন্তু বিক্রি করার জন্য একটা জাস্ট এখানে পোস্ট করেছি। এছাড়া আমি 4 দিন আগে একটা পোস্ট করেছি এবং 5 দিন আগে একটা পোস্ট করেছি। তো আপনি যদি প্রতিদিন পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের এঙ্গেজমেন্ট খুব দ্রুত সময়ের মধ্যে বাড়বে এবং আপনার যে অডিয়েন্সগুলো আছে তাদের ভিতরেও কিন্তু একটা কানেক্টিভিটি বাড়বে। কারণ আপনি প্রতিদিন 2টা-4টা করে পোস্ট করতেছেন। তো পোস্ট কীভাবে করতে হয়, এখান থেকে জাস্ট প্লাস আইকনের উপরে ক্লিক করে দিবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে সাইডে স্ক্রল করলে কিন্তু আপনি পোস্ট বলে একটা অপশন পাচ্ছেন। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট আছে, যেমন পোল পোস্ট আছে, টেক্সট পোল পোস্ট আছে, ফটো পোস্ট আছে এবং কুইজ পোস্ট আছে। আপনি যে কোনো টাইপের পোস্ট কিন্তু করতে পারবেন। এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন কুইজ পোস্ট, অর্থাৎ আমি এখানে প্রশ্ন করবো এবং প্রশ্নের পাশাপাশি ফটোও দিয়ে দিতে পারবো। এছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন 2 নম্বরে ফটো সিলেক্ট করে কিন্তু আমি ফটো পোস্ট করতে পারবো। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন কুইজ পোস্ট। ঠিক আছে, আপনি কিন্তু ইচ্ছা মতো প্রতিদিন পোস্ট করতে পারবেন, 5টা 10টা 20টা আপনি কিন্তু পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনি যখন নিয়মিত পোস্ট করবেন আপনার অবশ্যই কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে এবং একটি চ্যানেলে যখন এঙ্গেজমেন্ট বাড়ে অ্যালগরিদম সিস্টেম কিন্তু সেই চ্যানেলটাকে ধীরে ধীরে বুস্ট করে। তো আমি যে 4টা নিয়মের কথা বা উপায়ের কথা বললাম, আমার মনে হয় না এর আগে কেউ আপনাকে বলেছে যে এই কাজগুলো আপনি নিয়মিত করুন। তো এই কাজগুলো আপনি নিয়মিত করলে কিন্তু অবশ্যই আপনার যে ভিউজের সমস্যা এটা সমাধান আপনি করতে পারবেন। তো বন্ধু, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।